আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ফেসবুক পেজের লিঙ্কটি অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আর আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রাথমিক সহকারী তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। ঢাকাতে 13টি জেলা এবং চট্টগ্রামে 11টি জেলা, মোট 24টি জেলায় একযোগে পরীক্ষা হবে। দুটি বিভাগে মোট 24টি জেলায় একযোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তারা অফিসিয়ালি নোটিশ প্রকাশ করেছে। এর আগে 22শে মার্চ পরীক্ষা নেওয়ার কথা ছিল, তারা তারিখটা পিছিয়ে 29শে মার্চ পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু তখন তারা অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করেনি। এখন তারা অফিসিয়ালি নোটিশ প্রকাশ করেছে, 29শে মার্চ পরীক্ষা নেবে। রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টা ব্যাপী পরীক্ষাটা নিবে এবং এখানে মার্কস থাকবে 75 মার্ক। আপনারা জানেন এর আগে 80 মার্কে পরীক্ষা হতো, তারা 5 কমিয়ে 75-এ পরীক্ষা নিবে আর 25 নিবে ভাইভাতে। আর সেই লক্ষ্যে তারা কাজ করছে, যে সিট প্ল্যান তৈরি করছে। আর আপনারা 1 সপ্তাহ আগেই মোবাইলে মেসেজ পাবেন, প্রবেশপত্র তুলতে পারবেন। আর সেই লক্ষ্যে আপনারা পড়াশোনা করতে থাকেন। আর এর আগে আপনাদের নোটিশটা প্রকাশ করার মানে হচ্ছে যে আপনারা আরেকটু মনোযোগী হন, আরেকটু সচেতন হন যে পড়াশোনার প্রতি, এবং ভালো করে পড়াশোনা করে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারেন। আর আরেকটি বিষয়, আপনারা পরীক্ষা কেন্দ্রে অনেকে দেরি করে প্রবেশ করেন। আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে দেখেছি যে পরীক্ষার কেন্দ্রে দেরি করে প্রবেশ করাটা, এটা অনেকে কান্নাকাটি করেন, প্রবেশ করতে দেওয়া হয় না। আর আমি আমার একটা অনুরোধ থাকবে, অবশ্যই যারা দূরে কেন্দ্র আছে তারা অবশ্যই টাইমের আগেই তারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবেন বা পরীক্ষার কেন্দ্রে হাজির হবেন, যাতে কেউ যাতে পরীক্ষা মিস না হয়। কারণ কি, অনেকের এটা বয়স শেষ পরীক্ষা আর হয়তো আবেদন করতে পারবেন না। আর সেই লক্ষ্যে আপনারা সময়টা মেনটেন করে কাজ করবেন, এই আশা আপনাদের কাছে। আর সেই লক্ষ্যে পড়াশোনা করুন আর সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন, সেই লক্ষ্যে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আর যাবার আগে অবশ্যই বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।